বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদেরকে অনুসরণ করো যারা ধর্মের বিনিময় চায় না এবং তারা নিজেরাও সঠিক পথপ্রাপ্ত। পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করেন। এখানে দুইটা বিষয় লক্ষণীয়। প্রথম, আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদেরকে অনুসরণ করব যারা ধর্মের বিনিময় চায় না, এবং দ্বিতীয় হলো তারা নিজেরাও সঠিক পথ প্রাপ্ত। এখন প্রকৃতপক্ষে আমরা যাদেরকে অনুসরণ করি তারা কি আসলে ধর্মের বিনিময় চায় কি চায় না? আমরা অবশ্যই যারা আমাদের কাছ থেকে ধর্মের ব্যাপারে কোনো বিনিময় চায় না এবং তারা একমাত্র আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইচ্ছায় আল্লাহরকে সন্তুষ্টি করার জন্য দুনিয়াতে ইসলামের হয়ে কাজ করে, আমরা কেবলমাত্র তাদেরকে অনুসরণ করব। এবং দুই, তারা অবশ্যই সঠিক পথ প্রাপ্ত হতে হবে। এখন আল্লাহ তাআলা সঠিক পথ প্রাপ্ত এই কথাটি দ্বারা কি বুঝিয়েছেন? নিঃসন্দেহে এটি সিরাতুল মুস্তাকিমের পথ। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে একজন মুমিন বান্দার গুণাবলী, একজন সঠিক পথের অনুসারী, আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী যে চলে সেই বান্দার ব্যাপারে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন। তার মধ্যে সূরা আল বাকারার অধ্যায় 2 আয়াত 2 থেকে 3, সূরা আল বাকারা অধ্যায় 2 আয়াত 177, সূরা আলে ইমরান অধ্যায় 3 134 নম্বর আয়াত, সূরা আত-তাওবা অধ্যায় 9 আয়াত 71, সূরা আল মারিয়াম অধ্যায় 19 আয়াত 55, সূরা আল মুমিনুন অধ্যায় 23 আয়াত 1 থেকে 11, সূরা আল আহজাব অধ্যায় 33 আয়াত 35, সূরা আল হুজুরাত অধ্যায় 49 আয়াত 15, সূরা আজ-জারিয়াত অধ্যায় 51 আয়াত 15 থেকে 19, সূরা আল ইনসান অধ্যায় 76 আয়াত 8 থেকে 9। এই আয়াতগুলোর বিশ্লেষণ করলে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা একজন মুমিন বান্দার যে গুণাবলী রয়েছে তা কেমন হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।